তো বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় দিনের মেডিসিন দেওয়ার জন্য বাচ্চাটাকে আবার ডেকে নিয়ে এসেছি। তো সঙ্গে সঙ্গে আমি ওর যে মেডিসিনটা থাকে প্রথম গ্যাসের, সেটা ভেঙে নিয়ে সিরিঞ্জে টেনে নিচ্ছি। টেনে নেওয়ার সঙ্গে সঙ্গেই ওর সঙ্গে আজকে ওর আরেক দাদা এসে দাঁড়ানো ছিল। তো ওকে শুইয়ে নিয়ে একটু আদর করতে করতে, যাতে ওর না বুঝতে পারে কোনো অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে ইঞ্জেকশনটা দিয়ে নিই। তো এইবার কিছু সময়ের জন্য ওকে একটু রেস্ট দিই। ও একটু বিস্কুট খাওয়ার জন্য রেস্টটা দেওয়া হয়, যাতে পরের মেডিসিনটা দেওয়ার একটু টাইম গ্যাপ হয়। তো বিস্কুট খেতে থাকে, আমি একটু ওই জায়গাটা ডলে দিতে থাকি, যাতে গ্যাসের ইঞ্জেকশনে ওটা সরে যেতে থাকে। তো সঙ্গে সঙ্গেই আমি আবার অ্যান্টিবায়োটিক যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আবার সিরিঞ্জে টেনে নিই। তো কমপ্লিট আনার পরে ওর দাদা আবার একটু দেখছিল, এটা আরেক দাদা। তো ও বসেই ছিল, কিন্তু ও শুতে চাইছিল না, কেন অ্যান্টিবায়োটিকটা দিলে ওর একটু অসুবিধাই হয়। তো আমি দেখে নিলাম আগের থেকে জায়গাটা অনেকটাই নরম হয়েছে, ঠিক হওয়ার মতন। তো অ্যান্টিবায়োটিকটা দিতে দিতেই ওর একটু লাগেই, কেননা ইঞ্জেকশনটা দিতে দিতেই ও একটু চিলামিলি করছিল, বুঝতে দেয়নি। ওই হাত দিচ্ছিলাম, আমি ডলছিলাম, তখন ও আমাকে আটকানোর দাদা গিয়ে হয়তো ওর পাশে আবার একটু ওকে বোঝানোর চেষ্টা করছিল। তো সঙ্গে সঙ্গে আমি ওই জায়গাটা ডলে দিলাম, কেননা মেডিসিনটা না সরলে তো পরে ব্যথা হবে। তো আরেকবার ফোলা জায়গাটা দেখে নিলাম, অনেকটাই ঠিক হয়ে গেছে, জায়গাটা নরম হয়ে গেছে, আর ফোলাটাও সেরকম একটা নেই। তো এই করে ওকে একটু আদর করে ওকে এখনই ছেড়ে দেবো আমরা। ও চলে গেল, এখন গিয়ে এবার একটু ঘুরে আসুক। গ্লাভস দুটো ব্যবহার করা যাবে না, এবার গ্লাভস দুটো ফেলে দেবো। সিরিঞ্জটাও বাতিল, এই সিরিঞ্জটা আর দেওয়া যাবে না।